ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখুন আপনাদের জন্য এরকম একটি সুন্দর বাচ্চাদের জন্য টুপি নিয়ে এসেছি। এটি 3 থেকে 5 ইয়ার বেবির জন্য আমি তৈরি করেছি। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি কেমন করে ছোটো বেবির জন্য বড় বেবির জন্য টুপি দিয়ে শুরু করতে হবে, ফিনিশিং করতে হবে, ঠিক আছে? তো এটা আমি 3 থেকে 5 ইয়ার বেবির জন্য তৈরি করেছি। দেখুন টুপিটি খুব সুন্দর, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দুটো কালার কম্বিনেশন করে এরকম করে তৈরি করলাম, এই যে, ঠিক আছে? আপনাদের যদি প্যাটার্নটি ভালো লাগে তাহলে অবশ্যই শুরু করে দিন। কাজটি করতে খুব অল্প সময়ের মধ্যে টুপিটি কমপ্লিট হয়ে যায়। চলুন তাহলে শুরু। এই যে দেখুন, আমি এখানে শুরুতে আপনাদেরকে বলে দিই, আমি 3mm কাটা দিয়ে বর্ডার এবং ডিজাইন, টুপি ডিজাইন দুটোই করেছি, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে 3 থেকে 5 ইয়ার বেবির জন্য তৈরি করছি, তাই আমি প্রথমে 90 চেন নিয়ে তারপর 90 চেনটাকে আমি লক করে নিলাম, ঠিক আছে? চেনটাকে এরকম করে প্রথম যে চেনটা থাকবে সেই চেনটার মধ্যে এসে লক করে নিয়ে তারপর প্রত্যেকটি চেনের মধ্যে ডবল ক্রোশা করেছি। ডবল ক্রোশা করে তারপরে ডবল ক্রোশাগুলোকে আবার ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট, এভাবে কিন্তু টুপিটি বর্ডারটি তৈরি করেছি, ঠিক আছে? এরকম করে একটি চেন তৈরি করে নেবেন প্রথমে, যে অনুযায়ী আপনাদের মাপ হবে সেই অনুযায়ী মাপ নিয়ে তারপর এখানে চেনের যে প্রথমটা আছে এখানে লক করে নেবেন, ঠিক আছে? এভাবে লক করে নেওয়ার পর এখানে থার্ড চেন শুরু করবেন। থার্ড চেন শুরু করার পরে এই পুরো চেনটাকে মানে আপনার যে অনুযায়ী হবে, যদি ছোটো বেবি হয় তাহলে 50, 60 এরকমও চেন নিতে হতে পারে। তো তারপরে এরকম করে রাউন্ড করে এনে থার্ড নাম্বার চেনটাতে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তারপরে সেই ডবল ক্রোশাগুলোকে প্রত্যেকটি প্রথমে ফ্রন্ট পোস্ট, তারপর ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট, এভাবে আমি বর্ডারটি যেহেতু তৈরি করেছি, এই যে দেখুন এভাবে, ঠিক আছে? একটি করে ফ্রন্ট পোস্ট, একটি করে ব্যাক পোস্ট। প্রথম রোটা করার পরে নেক্সট রোটা যেটাতে ফ্রন্ট পোস্ট থাকবে সেটাতে ফ্রন্ট পোস্টে নেবেন, যেটাতে ব্যাক পোস্ট থাকবে সেটাতে ব্যাক পোস্টে নেবেন। এভাবে আমি 3টে রো করেছি, ঠিক আছে? বর্ডারে আমি 3টে রো করেছি। এই যে দেখুন, আমি 3টে রো কমপ্লিট করে চলে আসলাম। এখানে আমার 3টে রো কমপ্লিট হয়ে গেল, একটি করে ফ্রন্ট পোস্ট, একটি করে ব্যাক পোস্ট, ঠিক আছে? তো আপনারা যদি আরও টুপির বর্ডারটি চড়া করে নিতে চান তাহলে আরও একটি বা দুটি এরকম করে রো বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? রাউন্ড করে করে। তো আমি এখন প্যাটার্নটা স্টার্টিং করব। প্যাটার্নটা স্টার্টিং করার পরে যে আমি এখানে দেখুন, এখানে প্রথমে 3 চেন নিচ্ছি, 1 2 3। এই 3 চেন আমার ডবল ক্রোশা কাউন্ট করবে, আরও 1 চেন এক্সট্রা নিব। এটা আমার 1 চেন মাঝখানে গ্যাপ থাকার জন্য আবার এই চেনের মধ্যে আরও একটি ডবল ক্রোশা নেব, মানে এটা এখানে একটি ভি স্টিচ তৈরি করছি, ঠিক আছে? আবার নেক্সট দেখুন 1 2 যে 3, 2 চেন স্কিপ করব, 3 নাম্বার চেনে আবার একটি ভি স্টিচ করব, ঠিক আছে? তো প্রথমে একটি ডবল ক্রোশা, তারপরে 1 চেন, আবার একটি ডবল ক্রোশা, এভাবেই ভি স্টিচগুলো তৈরি করতে হবে। এগুলোটা এভাবেই কমপ্লিট হবে। এখানে কোনো চেন নিব না, এখানে চেন নিতে হবে না, সরাসরি এখানে সুতাটাকে নিয়ে 1 2 2 চেন স্কিপ করে থার্ড নাম্বার চেনে 1 ডবল ক্রোশা, 1 চেন, 1 ডবল ক্রোশা, এভাবে ভি স্টিচের রোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। পুরো রোটা এভাবে কমপ্লিট করে এখানে থার্ড নাম্বার চেনে এসে অ্যাড করবো, তাহলে 1 নাম্বার, এখানে 4 চেন যেহেতু নিয়েছিলাম 1 নাম্বার চেনটা আমার মাঝখানে স্পেসের জন্য থাকবে, ঠিক আছে? তো পুরো রোটাই কমপ্লিট করে আসছি। এই যে দেখুন, আমার এখানে রুটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এখানে 1 2 এই 2 চেন আমার থাকলো, 2 চেন এটাতে আমার কিছু না, এখানে 2 চেন স্কিপ করে আমার এখানে থার্ড নাম্বার যে চেনটি আছে এখানে সরাসরি স্লিপ স্টিচ করে অ্যাড করে নেব, ঠিক আছে? তো আপনাদের এখানে 2 চেন যদি না থাকে হিসাবে, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে 1 চেন যদি থাকে তবুও কোনো অসুবিধা হবে না, কারণ উলের সুতাতে বোঝা যায় না খুব একটা। তো এই স্পেসটাকে 1 চেন রেখেই এখানে অ্যাড করে দেবেন, কিংবা 3 চেনও থাকতে পারে, ঠিক আছে? ওই 1 চেন এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? তো আপনারা এখানে সরাসরি এখানে এরকম করে স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে দেবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু আমার 2 চেনই আছে, অসুবিধা নেই, ঠিক আছে? তো এরকম করে আমার এই রুটি কমপ্লিট হয়ে গেলো। এখন আমি এখানে এই যে ভি স্পেসগুলো হলো, এই ভি স্পেসগুলোর মধ্যে আমি কালার চেঞ্জ করে এখানে ডবল ক্রোশাগুলো করবো, ঠিক আছে? তো প্রথমে কালারটি চেঞ্জ করে নিচ্ছি। কালারটি চেঞ্জ করার আগে এই সুতাটাকে আমাকে এই স্পেসটাতে নিয়ে আসতে হবে, তো আমি এই স্পেসটাতে নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখুন, অফ হোয়াইট কালারের সুতা আমি নিচ্ছি মাঝখানে প্যাটার্নগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? এখানে অফ হোয়াইট কালারের সুতাটাকে আমি অ্যাড করে নিলাম এভাবে, ঠিক আছে? স্পেসের মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি স্টার্টিংটা নেব, এখান থেকে যে 1 2 3 3 চেন নিলাম, এটি আমার ডবল ক্রোশা কাউন্ট হবে। তো এখানে আরও দুটি ডবল ক্রোশা, টোটাল এখানে 3 ডবল ক্রোশা করবো, 1 2, এটা দিয়ে 3, ঠিক আছে? 3 ডবল ক্রোশা করার পরে এখানে কোনো চেন নেব না, সরাসরি নেক্সট যে ভি স্পেসটা আছে সেই ভি স্পেসের ভিতরে আবার 3 ডবল ক্রোশা। সরি, সুতাটাকে এখানে তুলতে হবে, এখানে স্পেসটার ভিতরে 3টে ডবল ক্রোশা নেব। এভাবে এই রোটি আমি কমপ্লিট করব, সেকেন্ড রো আমার এভাবে কমপ্লিট হবে, ঠিক আছে? এখন ভি স্পেসগুলোর ভিতরে শুধু এখানে সুতাটাকে ডাইরেক্ট নিয়ে এভাবে ভি স্পেসগুলোর ভিতরে 3টে করে ডবল ক্রোশা নিয়ে পুরো রোটাকে কমপ্লিট করে এসে এখানে থার্ড নাম্বার চেনটিতে অ্যাড করে নেব, ঠিক আছে? এই দেখুন, এই রোটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো 3 ডবল ক্রোশা নিয়ে রোগুলো যে কমপ্লিট করলাম, এখন আমি থার্ড নাম্বার চেনে এসে এটাকে অ্যাড করছি, ঠিক আছে? এবার দেখুন, আমি এই সুতোটাকে তো কেটে ফেলে দিব না, কারণ এটা দুটো সুতো মিলে আমার এখানে প্যাটার্নটি তৈরি হচ্ছে। তো এই সুতোটাকে আমি এখন তুলে নিব। তার আগে কী করবো বলুন তো, এখানে এটাকে স্কিপ করে না, এভাবে স্লিপ স্টিচ করে আসবে প্রত্যেকটি
এই যে ডবল ক্রোশেগুলো আছে, ডবল ক্রোশেগুলোর মধ্যে এভাবে নিয়ে স্লিপ স্টিচ করে আমি যে মাঝখানে যে মিডিল যে স্পেসটা আছে, এই যে মিডিল স্পেসটা এখানে দেখুন এই স্পেসটাতে চলে আসলাম। ঠিক আছে, এই স্পেসটার ভিতরে দিয়ে এখানেও স্লিপ স্টিচ করে সুতাটাকে নিয়ে আসলাম। সুতাটাকে নিয়ে এসে আমি এখানে সুতাটাকে তুলে নিলাম। এবার দেখুন আমি এই সুতাটাকে এখানে তুলব। ঠিক আছে, ভিতর দিক দিয়ে নিয়ে এসে এখানে টেনে নিয়ে এসে তুলে নিলাম। তাহলে আমার যখন আমি বারবার করে আসবো তখন এই যে যেখানে অ্যাড করব সেই 3টে ডবল ক্রোশেকে আমি স্লিপ স্টিচ করে এই স্পেসটাতে নিয়ে আসবো। এই স্পেসটাতে নিয়ে এসে এই যে পিঙ্ক কালারের সুতাটি এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে আবার ভি স্টিচ তৈরি করব। প্রত্যেকটা এরকম স্পেসগুলোতে আমি ভি স্টিচগুলো তৈরি করছি। ঠিক আছে, এখানে প্রথমে 4 চেন নিয়ে ভি স্টিচ তৈরি করতে হবে, কারণ 1 চেন আমার মাঝখানে স্পেসের জন্য থাকবে, এটাকে মনে রাখবে। আর হচ্ছে আবার দেখুন এখানে কোনো চেন নিব না, সরাসরি নেক্সট যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে দিয়ে মানে এই যে 3টে ডবল ক্রোশ আছে তারপরে যে স্পেসটা আছে এখানে দিয়ে আবার একটি ভি স্টিচ, মানে এরকম প্রত্যেকটি স্পেসের মধ্যে একটি করে ভি স্টিচ নিয়ে এই রোটিকে কমপ্লিট করব। তো এই রোটি না মানে সমগ্র রোগুলোই আমার এখন এরকমই হবে, পুরো সব রোগুলোই। কারণ হচ্ছে যখন আমি টুপিটি আপনারা মাপ করে নেবেন যে বেবির কত দূর পর্যন্ত তুলতে হবে, এই 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত তুললে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো কতগুলো রো হবে সেটা বলতে পারছি না, ফার্স্ট টাইম আমি এই টুপিটি তৈরি করছি, তো সেই জন্য এখন বলে দিচ্ছি না, আগে তৈরি করে নিচ্ছি তারপর বলছি। আপনারা যদি তৈরি করতে থাকেন তো তৈরি করুন, 7 কিংবা 8 ইঞ্চি পর্যন্ত তুলে নিন। তারপরে ভি স্টিচগুলো করলাম, ভি স্টিচটা করার পরে পুরো রোটা এসে আমি এখানে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে তারপরে হচ্ছে ভি স্টিচগুলোর ভিতরে আবার সুতাটি এই যে অফ হোয়াইট কালারের সুতাটি আছে এটা দিয়ে আবার এরকম করে ভি স্টিচগুলোর ভিতরে 3 করে ডবল ক্রোশে করে নেব। ঠিক আছে, তো একটি করে রো ভি স্টিচের হবে, একটি করে রো ডবল ক্রোশের রো হবে, 3টে করে ডবল ক্রোশে ভি স্টিচগুলো ভিতরে হবে, আবার স্পেসগুলোতে ভি স্টিচ হবে। এরকম করে রোগুলো তুলতে থাকুন। তো আমি 7 কিংবা 8 রো তোলার পরে আমি আসছি, তখন আপনারা তৈরি করতে থাকুন। তারপরে যে করতে হবে মানে ভি স্টিচগুলো কমিয়ে নিতে হবে। উপর দিকে তো একটু টুপিটা শুরু হবে, যেরকম যত উপরে উঠবে তখন মাথাটা যখন কমপ্লিট হয়ে যাবে, বেবির মাথায় মাপ নিয়ে নিতে, বাড়িতে যদি বেবি থাকে তাহলে তো কোনো ব্যাপার না, বেবির মাথায় মাপ নিয়েও তৈরি করে নিতে পারেন। বেবির মাথায় টুপিটি লাগিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবেন তারপরে কতটা আপনার একটু উপর দিকে বন্ধ করে আনবেন। ঠিক আছে, তো উপর দিকে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনার জন্য আমি দেখিয়ে দেবো কীভাবে রোগুলোকে আমরা ডিক্রিজ করছি, মানে কীভাবে কমিয়ে নিয়ে আসছি। তো আপাতত আমি 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত তুলে নিচ্ছি, তারপরে আসছি। ঠিক আছে, আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো এখনই শুরু করে দিন, কারণ ভীষণই ভালো লাগে টুপিতে। আপনারা যে কোনো বাড়িতে শুধু কালার থাকলে সেই দুটো কালার নিয়ে করতে পারেন। আর যদি এই টুপির কালারটি ভালো লাগে তো এরকম রঙ কিনে নিয়ে করতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন আমি এখানে টোটাল এই যে আমার এখানে ভি স্টিচটা থেকে যদি শুরু করি, ভি স্টিচটা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি 12 রো পর্যন্ত করেছি। ঠিক আছে, মানে ভি স্টিচগুলো সহ আমার টোটাল 12 রো করেছি। আমি এখন এটাকে ডিক্রিজ করবো, মানে কমিয়ে দিব উপরে টুপিটি। আপনারা কী করবেন বলুন তো, আপনার মানে কতটা করতে হবে এটা লেন্থটা আমি এখন মেপে দেখাতেই পারছি না, কারণ আমার যে মেয়ে আমার ফিতেটা কেটে দিয়েছে, তাই আমি মেপে দেখাতে পারছি না কতটা। তো আমি আন্দাজ করে এটা করে নিলাম, আর আমার মেয়ের মাথায় আমি মাপ দিয়ে নিলাম। তো যে এরকম করে এটা একটু ভাঁজ করে পরতে হবে। তো এই যে এখানে ভাঁজ করে এরকম করে বর্ডারটি ভাঁজ করে থাকবে। ঠিক আছে, এখানে এরকম করে কপালে একটা ভাঁজ করানো থাকবে। তারপরে এটা মাথার মধ্যে লাগিয়ে দিয়ে দেখবেন, মাথার মধ্যে যখন আপনি দেখবেন যে মাথা ঠিক, এটা নিশ্চয়ই এতটা লাগবে না, এরকম করে তুলতে থাকলে তো অনেক বড় হয়ে যাবে। তো এটাকে আমরা এখন ছোটো করবো, এটাকে এরকম করে বন্ধ করে আসবো আস্তে আস্তে মাথার উপরেরটা। ঠিক আছে, টিকিটের ওখানটায়। তো এখানে এটাকে ছোটো করার জন্য আমরা এটাকে ডিক্রিজ করবো, মানে এই যে ভি স্টিচগুলো আছে এই ভি স্টিচগুলোকে কম করে নিতে শুরু করবো। তো কী করে কম করবো সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে আপনারা যদি আপনার বেবি যদি ছোটো হয় তাহলে এতটুকু তুলেই আপনারা ডিক্রিজ করতে শুরু করবেন। আর যদি আরও বড় বেবি হয়, আপনাদের যদি 6 ইয়ার পর্যন্ত হয় তবুও কিন্তু এই মাপেই হয়ে যাবে। তো 6 ইয়ার বেবি হলে আরও 1 রো বাড়িয়ে দিয়ে তারপরে ডিক্রিজ করতে শুরু করবেন। ঠিক আছে, কমাতে শুরু করবেন। তো এখানে দেখুন ভি স্টিচগুলো আমি কী করে কমিয়ে দিয়েছি। ভি স্টিচগুলোতে আমি ভি করে নিচ্ছিলাম, সেখানে আর ভি নিব না। এখানে আমার এখানে সুতাটাকে এই যে প্রথমে আমি এখানে এটাকে স্লিপ স্টিচ করে মাঝখানে নিয়ে আসবো, সেটা আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে মাঝখানে সুতাটাকে আনতে হবে স্লিপ স্টিচ করে, কারণ ভি স্টিচটা আমাদের মাঝখান থেকে যেহেতু শুরু হয়। ঠিক আছে, এখানে মাঝখানে নিয়ে আসলাম, সুতাটাকে তুলে নিলাম, টেনে এখানে রেখে দিলাম। তো ভি স্টিচ করার জন্য প্রথমে আমি এখানে 1 2 প্রথম যেটা সেটাকে আমি ভি স্টিচে নিচ্ছি। ঠিক আছে, 4 চেন নিয়ে এখানে আরও একটি ডবল ক্রোশে করলাম, তাহলে আমার এখানে একটি ভি তৈরি হয়ে গেল। আবার নেক্সট যে আছে সেখানে কিন্তু ডবল ক্রোশে নিব না, সরি ভি স্টিচ করবো না, সেখানে শুধু একটি সিঙ্গেল ক্রোশে নেব, তাহলে আমার এটা ডিক্রিজ হলো এখানে, তাহলে এরপরে এই প্যাটার্নটা আসবে না। ঠিক আছে, আবার নেক্সট এখানে একটি ভি স্টিচ করবো, মানে একটি করে সিঙ্গেল ক্রোশে করছি আর একটি করে ভি স্টিচ করছি। এভাবেই এই রোটি পুরোটাই কমপ্লিট করবো, তাহলে দেখবেন অনেকটাই টুপিটি উপরে শুরু হয়ে গেছে। একটি করে যে একটি করে ভি স্টিচ, একটি করে সিঙ্গেল ক্রোশে, একটি করে ভি স্টিচ, একটি করে সিঙ্গেল ক্রোশে করে পুরো রোটাকে কমপ্লিট করে নেবো। ঠিক আছে, এই যে দেখুন আমি এখানে
অ্যাড করে নিলাম, ঠিক আছে 3rd নাম্বার চেনটাতে। তো আবার এই চেনটাকেও আমি এই সুতাটিকেও ঠিক মাঝখানে নিয়ে আসি। সো এখানে স্লিপ করে এখানে চলে আসলাম মাঝখানে। এখানে এখন এই সুতা থেকে টেনে নিলাম, ঠিক আছে। এখন যে প্যাটার্নগুলো করবো দেখুন, যেখানে যেখানে ভি স্টিচ আছে এখানে এটা মিলে ভি স্টিচ ছিল আমার, এখানে ভি স্টিচের জন্য 3 চেন নিয়ে এখানে 3 ডবল ক্রোশা করে নিচ্ছি। 3 ডবল ক্রোশা করার পরে আবার যে নেক্সট যে শুধু ডবল ক্রোশা নিয়েছি, এই যে দেখুন শুধু ডবল ক্রোশা আছে, এই যেটি শুধু ডবল ক্রোশা, এটার মধ্যে কোনো এরকম প্যাটার্ন নিচ্ছি না, ঠিক আছে। 3 ডবল ক্রোশাগুলো নিচ্ছি না, সরাসরি আমি নেক্সট যে ভি স্টিচটা আছে সেখানে আবার 3 ডবল ক্রোশা নিচ্ছি। যেখানে যেখানে ভি স্টিচগুলো আছে একটি পরপর সেইগুলোতে শুধু এই প্যাটার্নগুলো নিয়ে পুরো রোটাই কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন আমার এই রোটা কমপ্লিট হয়ে গেলো। এখন আমি আবার ভি স্টিচের রুটি করবো। তো দেখুন উপরের দিকে টুপিটা এখন আস্তে আস্তে শুরু হয়ে উঠতেছে, ঠিক আছে। তো এরকম করে আমি ফিনিশিংটা আমার যতক্ষণ না পর্যন্ত ফিনিশিং আসে ততক্ষণ পর্যন্ত আমি ভি স্টিচগুলো কমাতে আসতেছি, ঠিক আছে। এখন আবার প্রথমটি যে ভি স্টিচ নিয়ে নিলাম এই সুতাটি দিয়ে, প্রথমটি ভি স্টিচ নিলাম, তারপর নেক্সট যেটা সেটা শুধু ডবল ক্রোশা, আবার ভি স্টিচ, ডবল ক্রোশা, ভি স্টিচ, ডবল ক্রোশা, এরকম করে নিব, ঠিক আছে। একটি করে ডবল ক্রোশা, একটি করে ভি স্টিচ, যেভাবে নিলাম আগে দেখিয়ে দিলাম সেভাবে রোটা তুলবো। তারপর নেক্সট এই প্যাটার্নটিও সেই ভি স্টিচগুলোতেই করবো। তারপরে আবার নেক্সট যেটা সেটাতে আরও কমবে, এরকম করে কমতে কমতে উপরে একেবারে ছোটো হয়ে আসবে, ঠিক আছে। তো আমি যতক্ষণ পর্যন্ত ছোটো হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকি। আর কটি রোল আসবে সেটা বলতে পারছি না আপনাদেরকে, তো কাজটি করে নিয়ে তারপর বলছি। এই যে দেখুন আমার পুরো টুপি কমপ্লিট হয়ে গেল। এই যে পুরো রোগুলোই আমি কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। এখানে আমার ডিক্রিজ করা কমপ্লিট হয়ে গেলো। টুপিটা উপর দিকটা এরকম করে আমি এই যে দেখুন এরকম করে ডিক্রিজ করেছি, ডবল এখানে ভি স্টিচ, ডবল ক্রোশা, ভি স্টিচ, ডবল ক্রোশা, এরকম করে। তো এখানে আমি সুতাটি যে কেটে নিয়েছি, বাকি সাদা এই যে অফ হোয়াইট সুতাটা ওটাও কেটে নিয়েছি। আমি সুতার মধ্যে দেখুন এখানে সুচ লাগিয়ে নিলাম, ঠিক আছে। এখানে সুচ লাগিয়ে নিয়ে এই যে বাকি এইটুকু জায়গা আছে এটাকে আমি সুচ সুতা দিয়ে সেলাই করে নেবো। আপনারা এখানে বাকিটা সুচ সুতা দিয়ে সেলাই করে নেবেন, ঠিক আছে। তো সুচ সুতা দিয়ে প্রথমে এরকম করে আমরা সেলাই করবো, ডাইরেক্ট এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ এরকম করে সেলাই করে নেবো। এই জায়গাটা বন্ধ করে দেবো, এই জায়গাটা বন্ধ করে দিলে তারপরে আমরা এখানে একটি সুন্দর করে পম্পম লাগিয়ে নেবো, পম্পম কেটে পম্পম লাগিয়ে নেবো। তাহলে আমাদের পুরো টুপি একবারে ফিনিশ। আর কি বেবিকে করিয়ে দেবেন আপনাদের বাড়িতে যে কোনো বয়সের বাচ্চা থাকলে তার জন্য তৈরি করে দেখে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই ভালো লাগে দেখতে টুপিটি এরকম করে, ঠিক আছে। আর বাড়িতে যদি কিউট বেবি না থাকে তো কাউকে দেওয়ার জন্যও তৈরি করে নিতে পারেন। অল্প সামান্য একটু সুতা দিয়ে তৈরি হয়ে যায়, এরকম দুটো কালার কম্বিনেশন দিয়ে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে। আর যদি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে খুব সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, ঠিক আছে। তো এরকম করে আমি এখন এখানে সুতাটি এদিক দিয়ে নিচের দিকে রেখে দেবো, এটা কাটবো না, পরে পম্পমটা যখন সেলাই করবো তার সঙ্গে সে শক্ত করে গিট দিয়ে তারপরে কেটে নেবো। তো পম্পমটি লাগিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টুপিটি কি সুন্দর হয়ে এলো। এই যে দেখুন আমি এখানে উপরে একটি পম্পম লাগিয়ে নিলাম, ঠিক আছে। পম্পম লাগিয়ে নেওয়ার পর টুপিটি দেখতে কেমন লাগছে দেখুন। এই যে এরকম করে এই যে ভিতরটা এরকম, ঠিক আছে। এটা আমি 3 থেকে 5 ইয়ার বেবির জন্য তৈরি করেছি। আপনারা যে কোনো বয়সে বাচ্চার জন্য তৈরি করে নিতে পারেন। এরকম করে রাউন্ড করে মাথার মধ্যে মাপ নিয়ে নেবেন, সেই অনুযায়ী এই যে বর্ডারটাকে তৈরি করে নেবেন। তারপরে আমি তো বলে দিচ্ছি কেমন করে তৈরি করতে হবে। এরকম একটা ইজি টুপি, একদম খুব সিম্পল, ঠিক আছে। বিগিনার্সদের জন্য আমি এটা তৈরি করলাম, যারা প্রথম কুশি কাটার কাজ করছেন তাদের জন্য। তো দেখুন এরকম করে পুরো কাজটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।